আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভ্লগে। এখন সকাল ৬টা বাজে। আমরা ৬ জন রওনা দিয়েছি ঢাকার কেরানীগঞ্জ থেকে। আমাদের গন্তব্যস্থল চাঁদপুর বড় স্টেশন। প্রথমে রিকশায় করে আমরা তেলঘাট এসেছি। তেলঘাট থেকে নৌকাযোগে চলে এলাম সদরঘাট ১২ নম্বর প্ল্যাটফর্মে। নৌকা রিজার্ভ ভাড়া নিয়েছিল ৪০ টাকা। সদরঘাটে সারি সারি লঞ্চ বাহকের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। মানুষজন ছুটে চলছে তার গন্তব্যের দিকে। কেউ যাচ্ছে নিজ বাড়িতে, কেউ বা আবার ব্যবসায়িক কাজে। আর আমরা যাচ্ছি মেঘনার পাড়ের বিখ্যাত ইলিশের বাড়ি চাঁদপুরে ইলিশ ভাজা খেতে। সদরঘাট থেকে জমজম, রব, এমভি রাসেল, সোনারতরী সহ আরও অনেক লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি ৩৫০ টাকায় আমরা সোনারতরী লঞ্চে এসি সোফা সিট নিয়ে নিলাম। লঞ্চ ছাড়বে ঠিক ৭টা বাজে। সকালের খাবারটা লঞ্চের ভেতরেই সেরে নিলাম। ১০০ টাকায় ডিম, ভর্তা ও ভুনা খিচুড়ি খেলাম। কোয়ালিটি অনুযায়ী দামটা একটু বেশিই মনে হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম লঞ্চের দ্বিতীয় তলায় আমাদের সিটে। তারপর সিট থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। লঞ্চ স্টার্ট দিয়েছে। সিটি মেরে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। ঢাকা শহরের যান্ত্রিকতাকে পেছনে ফেলে মনকে প্রশান্ত করতে আমরা এগিয়ে যাচ্ছি। উপভোগ করছি নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। সকাল 8:30টায় আমাদের লঞ্চ ভিড়ল মুন্সিগঞ্জ ঘাটে। এখানে কিছুক্ষণ যাত্রা বিরতি দিয়ে আবারও আমাদের লঞ্চ ছুটে চলছে চাঁদপুরের দিকে। সকাল 10:30টায় আমরা পৌঁছে গেলাম চাঁদপুর লঞ্চ ঘাটে। ঘাট থেকে বের হয়ে সিএনজিতে করে জনপ্রতি 10 টাকায় চলে এলাম চাঁদপুর বড় স্টেশন পুরান বাজার। বড় স্টেশন পুরান বাজার চাঁদপুরের বিখ্যাত মাছের আড়ত। এখানে বিভিন্ন ধরনের মাছ পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। আমরা এখান থেকে 2 কেজি ওজনের 2টা ইলিশ মাছ কিনে নিলাম ৩২০০ টাকায়। মাছ কিনে একটি হোটেলে নিয়ে গেলাম। হোটেলের কর্মীরা মাছটি কেটে সরিষার তেল দিয়ে ভেজে আমাদের সামনে পরিবেশন করলেন। এজন্য তাদেরকে সার্ভিস চার্জ ৫০০ টাকা দিতে হয়েছে। এতক্ষণে প্রায় দুপুর 2টা বেজে গেছে। খিদেও খুব লেগেছে, যেন পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। ইলিশের লেজ ভর্তা, মাছ ভাজা আর ভাত তৃপ্তি সহকারে খেলাম। ভর্তাটা খুবই সুস্বাদু হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে মেঘনার পাড়ে বসে আল্লাহর সৃষ্টি এই অপরূপ সুন্দর প্রকৃতি উপভোগ করলাম। ঠান্ডা হাওয়া অন্তরকে প্রশান্ত করে তুলেছিল। ইচ্ছে করছিল এখানেই থেকে যাই, তবে তা কি আর হয়? দিন শেষে ফিরে যেতে হয় আপন ঠিকানায়, আর স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকে কিছু অসাধারণ মুহূর্ত। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। দেখা হবে অন্য কোনো গল্পে, অন্য কোনো যাত্রায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। এইরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে অন্য কোনো যাত্রায়। আল্লাহ হাফেজ।